আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি গত এক মাস আগে একটি ভিডিও করে আপনাদের উদ্দেশ্যে ক্লিয়ারলি বলেছিলাম এই মাসের শেষের দিক থেকেই এই টোকাই এনসিপির নেতারা বাংলাদেশের মধ্যে উত্তেজনা তৈরি করবে এবং সেই উত্তেজনা তৈরি করার ফলে বাংলাদেশের বিভিন্ন জেলার মধ্যে বিএনপি নেতাদের হাতে এবং বাংলাদেশের সাধারণ জনগণের হাতে তারা গণদোলাই খাবে। সেটাই কিন্তু এই মাসের শেষের দিক থেকে শুরু হয়ে গিয়েছে। সেটা হবিগঞ্জ থেকে শুরু হয়েছে এবং হবিগঞ্জের গোলাপগঞ্জ সেটা চলেছে। শুধু তাই নয়, গতকালকেও এই সকল টোকাই এনসিপি নেতাদেরকে কুড়িগ্রামের মধ্যে ভালোভাবে আপ্যায়ন করেছে ছাত্র দলের নেতাকর্মীরা। সারা দেশে যে তারা বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে, কুড়িগ্রামের মধ্যে বিক্ষোভ মিছিলের জন্য যখনই এনসিপি নেতারা নেমেছে, বিএনপির নেতাকর্মীরা এবং সাধারণ জনগণ সহ লাঠি সোটা দিয়ে তাদেরকে ল্যাংটা মায়ের মেরেছে। তারা কোনোভাবে কিছু সুস্থ অবস্থায় বাড়ি ফিরে গিয়েছে, আর কিছু এখনো মেডিকেলে আছে। আমি তো সে সকল ভিডিও আপনাদের জন্য কালেক্ট করে রাখি। অনেকে এ সকল ভিডিও দেখে ইউটিউবে, অনেকে ফেসবুকে দেখে, অনেকে যারা দেখতে পান না, যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন, তাদের জন্য ওই সকল ভিডিও আমি আমার ভিডিওর পাশে দিয়ে দিই। দেখেন তাদেরকে কুড়িগ্রামের মধ্যে কিভাবে ল্যাংটা মাইর দেওয়া হয়েছে এবং মায়ের খেয়ে অনেকে হাসপাতালে গিয়ে কিভাবে বমি করতেছে। দেখে নেন ভিডিওগুলো। আমি তো আপনাদের সকলকেই বলেছি, এদেরকে বাংলাদেশের জনগণ যেখানেই সুযোগ মতে পাবে সেখানেই বেধড়ক পেটাবে, পালিয়েও বাঁচতে পারবে না। বাংলাদেশের সাধারণ জনগণ মারার আগেই বিএনপির নেতা কর্মীরা এ সকল টোকাই এনসিপির নেতাদেরকে মেরে সাফ করে ফেলতেছে। এটাও কিন্তু এনসিপির একটা রাজনীতি। এনসিপি শীর্ষ পর্যায়ের নেতারাই চাচ্ছে যে এনসিপির নেতারা সারা বাংলাদেশ জুড়ে মার খাক এবং এই জুলাই মাসে যেভাবে জুলাই আন্দোলন হয়েছে, সেম এনসিপির নেতারা এই জুলাই মাসে যদি মার খায় এবং এই এনসিপি রাজনৈতিক দলটা নিয়ে বেশি আলোচনা তৈরি হয়, তাহলে এই এনসিপি রাজনৈতিক দলটা অনেক বেশি বাংলাদেশে আবার প্রাসঙ্গিক হবে। দলটা দেখতে ছোট হতে পারে, কিন্তু আলোচনার মধ্যে থাকলে আস্তে আস্তে জনপ্রিয়তা বাড়বে, আস্তে আস্তে প্রাসঙ্গিক হবে। সে কারণেই এ সকল এনসিপি শীর্ষ পর্যায়ের টোকাই নেতারা বিভিন্ন জায়গায় গিয়ে কমিটি মার্কা বক্তব্য বলে এবং বিএনপি নেতাদেরকে উস্কিয়ে দেয় যাতে তারা আক্রমণ করে এবং কিছু এনসিপি নেতা আহত হয় এবং মেডিকেলে যায়। তারা কিছু এনসিপি নেতাদেরকে টেকনিক্যালি ভাবে বলে দিচ্ছে তাদের রাজনৈতিক দলটাকে বাংলাদেশে প্রাসঙ্গিক করার জন্য। এখন বিএনপি কেন তাদেরকে এভাবে বেধড়ক মারতেছে, তার মেইন কারণ হচ্ছে বিএনপিও চাচ্ছে আওয়ামী লীগের বিষয়টা যাতে প্রাসঙ্গিক না থাকুক, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ফিরে আসার বিষয় নিয়ে তেমন কোনো আলোচনা না হোক, শেখ হাসিনার বিষয় নিয়ে তেমন কোনো আলোচনা না হোক। আমরাও এই এনসিপি টোকাইদের ডাকে সাড়া দিয়ে তারা যেটা চাচ্ছে তাদেরকে আমরা মারি, আমরাও সেই কাজ করি। তারা আলোচনায় থাকুক, অন্তত আওয়ামী লীগ যাতে আলোচনায় না থাকে। এদেরকে মেরে মেরে কোণঠাসা করে রাখলাম, আলোচনায়ও রাখলাম। আওয়ামী লীগকে কোণঠাসা করে রাখলাম, কিন্তু আলোচনায়ও আসতে দিলাম না। সে কারণে বিএনপির নেতাকর্মীরাও বেধড়ক পিটাচ্ছে। লোকাল বিএনপির এমপি যিনি আছেন তিনিও তাদেরকে নির্দেশ দিয়ে দিয়েছে যে তাদের নেতা তারেক জিয়াকে নিয়ে কোনো বক্তব্য দিলেই এদেরকে ল্যাংটা মায়ের হবে, যেখানে বিক্ষোভ মিছিল করবে সেখানে দড়িয়ে দড়িয়ে মারা হবে। এভাবেই চলতেছে বাংলাদেশের রাজনীতি। আর টেকনিক্যালি ভাবে জামাত চুপচাপ বসে বসে মজা নিচ্ছে তাদের প্রক্সি রাজনৈতিক দল এনসিপি কে সামনে এগিয়ে দিয়ে। কথা বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে বাংলাদেশের এখন রাজনীতির আসল খেলা। তাই আপনারা এনসিপি কে যে মেরে অনেককে মেডিকেলে পাঠাই দিচ্ছে, এটা নিয়ে অনেক খুশি হয়েও লাভ নাই। এবং বিএনপি যে এই টেকনিক্যাল রাজনীতির ফাঁদে পড়ে গিয়ে তারা জেনে শুনে ভুল করছে, সেটা তো অত বেশি বিএনপি কে বাহাবা দিয়েও লাভ নাই। এই সকল টোকাই এনসিপিদেরকে
নেতাদেরকে যেদিন আমরা দেখতে পাবো মেরে মেরে বিভিন্ন জায়গায় জায়গায় লটকায় রাখছে বাংলাদেশের সাধারণ জনগণ, বিএনপির নেতারা, সেদিন মনে করব যে আসল বাপের বেটার মতো কাজ করছে বিএনপির নেতারা এবং বাংলাদেশের সাধারণ জনগণ। এভাবে হালকা পাতলা টোকা টাকা দিয়ে, হাতের মধ্যে বাড়ি টাড়ি দিয়ে, হালকা মেডিকেলে গিয়ে এদেরকে পাঠিয়ে কোনো লাভ নাই। মায়ের মতো মায়ের দিতে হবে এবং 6 মাস 1 বছর মেডিকেলে থাকতে হবে। আর কিছুকে মেরে মেরে যখন টাঙ্গিয়ে রাখবে খাম্বার সাথে, ব্রিজের মধ্যে, গাছের মধ্যে, তখন বুঝতে পারবো আসল খেলা শুরু হয়ে গিয়েছে। এখন যেগুলো চলছে এগুলো হচ্ছে রাজনৈতিক খেলা এবং রাজনৈতিক কিছু টেকনিক্যাল বিষয় আছে। সে সকল টেকনিক্যাল বিষয়ের কারণে মাঝে মধ্যে উত্তেজনা তৈরি করা, সরকারি দল বিরোধী দল, এটা হচ্ছে ভিতরের কাহিনী। অনেকেই খালি চোখে অনেক কিছু বুঝতে পারেন না, অনেকেই মজা নেন, মনে করতেছেন হালকা পাতলা কিছু মায়ের হয়েছে, মায়ের ঠেলা, এনসিপি কুপকাত হয়ে গিয়েছে, এনসিপি শেষ। আরে ভাই, খেলা এখন অনেক কিছু বাকি আছে। বিএনপি এনসিপি কে একেবারে শেষ করে দিবে না, হালকা হালকা মেরে মেরে চাপের উপর রাখবে। আমি আরেকটা পার্ট 2 ভিডিওর মধ্যে এনসিপি নেতাদেরকে নিয়ে কি কি বিএনপি বিতর্কিত প্ল্যানিং করছে এবং তাদের নামে কিভাবে মামলা সাজানো হচ্ছে, কিভাবে তাদেরকে প্যাকেট করা হবে, ওই বিষয়গুলো ওই সেকেন্ড পার্টটাতে আমি ক্লিয়ারলি আলোচনা করে দিব আপনাদের জন্য। আপনারা সেকেন্ড পার্টটা আমার আরেকটা যে চ্যানেল আছে ভাইজান ছাড়া আসিফ ইমতিয়াজ ইমন নামের, ওই চ্যানেলটাতে আপনারা আজকে রাতে সেই ভিডিওটাও পেয়ে যাবেন। তাই আশা করছি আপনাদের মনের মধ্যে যে সকল কনফিউশন এবং প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল এই 7-8 দিনের ঘটনাকে নিয়ে, সকল প্রশ্নের উত্তর এবং সকল কনফিউশন ওই পার্ট 2 ভিডিওটা দেখার পরে একেবারে সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর মনের মধ্যে কোনো প্রশ্ন থাকবে না, কোনো কনফিউশন থাকবে না। কিন্তু এটা সত্য, ডিসেম্বরের আগে এনসিপির অনেক শীর্ষ পর্যায়ের নেতা এবং এনসিপির অনেক মধ্যম পর্যায়ের নেতা একেবারে বাংলাদেশের মধ্যে বিশাল বড় আকারে গণদোলাই খেতে যাচ্ছে এবং অনেকে আন্ডারগ্রাউন্ডে চলে যাবে, অনেকে মেডিকেলে থাকবে, অনেকে বিদেশ পলায়ন করার সম্ভাবনা অনেক বেশি। কারণ এই এনসিপি টোকাইদের উপর বিএনপি তৃণমূল নেতারা যেভাবে খেপে গিয়েছে, বাংলাদেশের সাধারণ জনগণ যেভাবে খেপেছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে খেপে আছে, এদেরকে শুধু সুযোগ মতো পেলে টেনে ছিঁড়ে ফেলবে, এদেরকে সুস্থ অবস্থায় থাকতে দিবে না। এটা হচ্ছে রিয়েলিটি। এরা সকল কিছু জেনে বুঝে তাদের জীবনটাকে ত্যাগ করার জন্যই শিবির এবং জামাতের পক্ষে কাজ করছে। জামাত শিবির এদেরকে 1 দিন 2 দিনে তৈরি করা নাই, এদেরকে ছোট থেকে একেবারে মেন্টালি ভাবে ব্রেন ওয়াশ করেই তৈরি করছে যে তোমরা জামাত ইসলাম এই রাজনৈতিক দলটার জন্য তোমরা যে কোনো মুহূর্তে জীবন দিয়ে দিতে হবে, যে কোনো বক্তব্য দিবা, তোমাদের উপর যতই আক্রমণ আসুক, তোমরা যদি মারাও যাও তোমরা মাথা নত করবে না। ওভাবে করে এই সকল এনসিপি নেতাদেরকে জামাত তৈরি করে এ প্রক্সি বি টিম বানিয়েছে। সেই কারণে দেখবেন তারা ভালো করে জানে তারা মাইর খাবে, কথা বললে তারা ভালো করে জানে এখানে আক্রমণের শিকার হবে, তারা জেনে বুঝেই ওই বক্তব্য দিচ্ছে, জেনে বুঝে ওখানে যাচ্ছে। এটা হচ্ছে জামাতের সাজানো একটা খেলা। আর সেই খেলার মধ্যে বিএনপি জেনে বুঝে ফাঁদে পা দিচ্ছে বিএনপির স্বার্থের জন্যই। এটা হচ্ছে এখন বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক খেলাটা চলতেছে সেটার চিত্র। আশা করছি আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে সেই চিত্রটি বুঝাতে সক্ষম হয়েছি। ধন্যবাদ সকলকে।